বন্ধুরা আমার চিকেনে তরকারি হয়ে গেছে, দেখুন তেল ছেড়েছে কীরকম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি প্রথম থেকে ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলে কমেন্ট করে জানাবেন চিকেন কারি কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, দিদি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা। এখানে দেখুন প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা প্রথমে ভাজা হয়ে যাবে। অনেকটা আলু এবং অনেকটা চিকেন আছে, যার জন্য আলুটা বেশি করে দেওয়া হয়েছে। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। নুন আর হলুদ দিয়ে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন। যে এতটা আমার মুরগির মাংস নিয়ে আসা হয়েছে, 1.5 কেজি মুরগির মাংস নেওয়া হয়েছে। এখানে দেখুন পেঁয়াজ কুচি করা হয়েছে। মশলা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হবে। এখানে গোটা জিরে, গোটা ধনে, তারপরে আছে পেঁয়াজ, নিচে আছে গোলমরিচ, রসুন, আদা, একসাথে আমি এটা পেস্ট করে নেব। নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে বন্ধুরা। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এবার দেখাচ্ছি পরে, দেখতে থাকুন। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়া থেকে তোলা হয়ে গেছে। দেখুন আলু ভাজতে কিরকম কড়াটা কীরকম দাগ হয়েছে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এবার দেখতে থাকুন। এই যে কাঁচা চিকেন দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছে, তারপরে মশলা দেবে, পেস্ট করা মশলা। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছে, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। এবার দেব থেতো করা গরম মশলা, এলাচ আছে, দারচিনি আর লবঙ্গ থেতো করে নিয়েছে। নিয়ে এই কড়ার মধ্যে তেলে দিয়ে দেবে। কড়াটা দাগ কেন বন্ধুরা, এতে আগে আলুটা ভাজা হয়েছিল, যার জন্য কড়াটা দাগ হয়ে গেছে। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে, থেতো করা গরম মশলা। দেখতে থাকুন। এবার এতে থেতো করা রসুন দিয়ে দিয়েছে। একটু কাঁচা রসুনের গন্ধটা চলে যায়, যাতে একটু ভেজে নিচ্ছে। কুচানো পেঁয়াজ দেওয়া দিচ্ছে। ভালো করে একটু ভাজা হোক পেঁয়াজটা। রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আগে হলুদ দেওয়া ছিল। এবার যে মশলাগুলো সব পেস্ট, এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, এগুলো একসাথে পেস্ট করানো হয়েছে। হয়ে মাংসের মধ্যে মেখে আমি 20 মিনিট থেকে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তারপরে আমি কড়াই দেব। চটকে মাখছি। দেখুন ভালো করে চটকে মাখলে মশলাটা ভেতরে ঢুকবে। এখানে দেখুন বন্ধুরা টমেটো এই মুহূর্তে ছিল না, এই জন্য একটু টমেটো সস দেওয়া হচ্ছে, দিয়ে এটা মেখে রাখা হবে। কিছুক্ষণ চটকে মেখে আমি একটু রেস্টে রেখে দেবো, তারপরে আমি রান্না করব, দেখাচ্ছি করবো। বন্ধুরা পেঁয়াজটা রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটা সুন্দর একটা সেন্ট ছেড়েছে পেঁয়াজ রসুনের ভাজা, কাঁচা গন্ধটা চলে গেছে। একটু হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভাজা। মাংসটা এবার কষানো মাংস 20 মিনিট রেস্টে ছিল। এবার আমি ভালো করে মশলা দেওয়া মাংস কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কষবো। কালারটা দারুণ বন্ধুরা, দেখুন কালারটা দারুণ এসছে। গামলা ধোয়া মশলা ধোয়া জলটা একবারে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষাতে হবে। অনেকটাই মাংস, 1.5 কেজি মাংস, তো অনেকক্ষণ ধরে কষাতে হবে। বন্ধুরা একটু দেখাতে দেরি হয়ে গেছে, আলুটা মাংসের মধ্যে দিয়ে এবার কষা হবে। দেখুন অনেকটা মাংস হয়ে গেছে একটা কড়াই।
চাপা দিয়ে দিল যাতে আস্তে আস্তে হয়। মাংসটা কষা হচ্ছে সুন্দর করে, সুন্দর সেন্ট ছেড়েছে বন্ধুরা। অল্প জল দিয়ে দিয়েছে। আমার চিকেন কারি কমপ্লিট।